বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে পেট্রোল, অকটেন, ডিজেল সহ জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। আপনারা জানেন, দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের উত্তেজনা, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে কিন্তু সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। এই পরিস্থিতির বড় একটি কারণ হলো হরমুজ প্রণালী। যখন এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথ চলাচলে ব্যাহত হয় বা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়, তখনই বিশ্বজুড়ে তেলের সরবরাহের চাপ পড়ে। আর সেই প্রভাব পড়েছে বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো দেশের ওপর। 18 এপ্রিল শনিবার 2026 জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপনে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ডিজেল 115 টাকা, অকটেন 140 টাকা, পেট্রোল 125 টাকা, কেরোসিন 130 টাকা। এবং সরকার জানিয়েছে শনিবার থেকেই এই নতুন দাম কার্যকর হবে। তবে এই সিদ্ধান্তটি এসেছে এমন এক সময়ে যখন সারা দেশেই এক ধরনের জ্বালানি সংকটের অনুভূতি তৈরি হয়েছে। গ্রামাঞ্চলে লোডশেডিং বেড়েছে, অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত। অন্যদিকে ব্যক্তিগত যানবাহনের জন্য পেট্রোল নিতে গিয়ে অনেকেরই লম্বা সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে বরাবরের মতোই বলা হচ্ছে দেশে জ্বালানি সরবরাহের কোনো ঘাটতি নেই, তবুও বাস্তব পরিস্থিতিতে মানুষের ভোগান্তি কিন্তু চোখে পড়ার মতো। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দাম বৃদ্ধির সিদ্ধান্তটি অনেকটাই হঠাৎ করে এসেছে। কিছুদিন আগেও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছিলেন আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। কিন্তু আমরা দেখলাম শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পরেই হঠাৎ করে দাম পুনর্নির্ধারণ করা হলো। এর আগে গত 31 মার্চ সর্বশেষ জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। সাধারণত প্রতি মাসেই একবার করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দাম সমন্বয় করা হয়। সেই হিসেবে এপ্রিল মাসের শুরুতে দাম না বাড়লেও মাত্র 18 দিনের ব্যবধানে কিন্তু দাম বৃদ্ধি করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই দাম বাড়ানো হলো? এর পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখনও অস্থির। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও সরবরাহ ঝুঁকি, আমদানির খরচ বৃদ্ধি, ডলার সংকট ও পরিবহন ব্যয় বৃদ্ধি, এই সমস্ত কিছু মিলিয়েই সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনে। পরিবহন ভাড়া বাড়বে, নিত্যপণ্যের দাম বাড়বে, জীবনযাত্রার খরচও বাড়বে আরও বেশি। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি ও যুদ্ধের প্রভাব এখনও সরাসরি আমাদের দৈনন্দিন জীবনে অনুভূত হচ্ছে। জ্বালানি তেলের এই দাম বৃদ্ধি শুধু একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি বর্তমান বৈশ্বিক পরিস্থিতির এক প্রতিফলন। এখন দেখার বিষয় হচ্ছে, পরিস্থিতি আরও খারাপের দিকে যায় নাকি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে। আপনার কি মনে হয়, এই পরিস্থিতিতে তেলের দাম কি আরও বাড়বে নাকি কমবে? কমেন্টে আপনার মতামতটি জানাবেন।